وصحبه حسنت جميع خصاله صلوا عليه وآله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم তার শব্দ হয়ে গেল একটা যদি কোথাও পড়ে যায় তো আবার ধরে নিয়ে আসুন হ্যাঁ বাবা বলছি বাজান কবরে লাশ রাখার পর কাফনের দড়ি খোলা ভালো না খারাপ? কবরে লাশকে রাখার পর দড়ি খোলা এবং না খোলা এটা কোনো জরুরি বিষয় নয়। খুললেও কোনো অসুবিধা নাই আর না খুললেও কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন বাবা? এটা কোনো জরুরি বিষয় নয়। তারপরে লেখা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয়ে আলোচনা হয়ে গেছে। তারপরে লেখা আছে বিদআত কয় প্রকার। বিদআত এটা অল্প করে কয়েকটি দলিল দিয়ে আপনাদেরকে বলেছি। আলহামদুলিল্লাহ বিদআতের ব্যাপারে শুধু যদি দলিল দেওয়া যায় তাহলে 4-5 ঘন্টা লাগবে, এত দলিল আছে। হাজারো মুহাদ্দিস বিদআতকে ভালো হয় বলেছেন, খারাপও হয় বলেছেন। প্রত্যেকটা ওই বিদআত খারাপ যেটা কোরআনের খেলাফ হবে, হাদিসের খেলাফ হবে। যেটা কোরআন হাদিসের খেলাফ নয় ওটা খারাপ বিদআত নয়, ওটা জায়েজ এবং ভালো। এখানে লেখা আছে নবীর শানে কিয়াম করা যাবে কিনা, এটা হয়ে গেছে। বর্তমানে তবলিগি জামাত করা যাবে কিনা। দেখেন বাবা, তবলিগি জামাত হচ্ছে দেওবন্দি জামাতের একটি সংগঠন। কথা বলছেন, দেওবন্দি যে ফিরকা আছেন, এই দেওবন্দি ফিরকার একটি সংগঠন হচ্ছে তবলিগি জামাত। যারা কিয়াম করে তাদেরকে এরা জাহান্নামী মনে করে, যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে এরা মুশরিক জাহান্নামী মনে করে। এরা নবী পাকের নূর মানে না, বিভিন্ন রকমের নোংরা আকীদা এদের মধ্যে আছে। এই জন্য এই জামাতে গেলে নামাজ তো আপনি পেয়ে যাবেন, কিন্তু আকীদাটা খারাপ হয়ে যাবে, ঈমানটা শেষ হয়ে যাবে। আকীদা যদি খারাপ হয়ে যায় তো চিরস্থায়ী জাহান্নামে যাবেন। আমল যদি কমজোর হয়, একটা হাদিস বলছি বুখারী শরীফের, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তো আল্লাহর নবী বললেন নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নাও। নামাজ কমপ্লিট করার পর নবী বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল? ওই সাহাবী বলেন হুজুর আমি। রাসূল পাক বললেন তুমি কিয়ামতের কি তৈয়ারি করেছো, ইন্তজাম কি করেছো, কিয়ামতের তৈয়ারি কি করেছো? তো সে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ বেশি পড়িনি, রোজাও বেশি রাখতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল পাক বললেন যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবী পাকের সামনে ধুলাতে গড়ে যেতেন, নবীকে হাসাতেন, ধুলাতে গড়াগড়ি করতেন, বিভিন্ন রকম করে রাসূলুল্লাহকে হাসাতেন। ওই সাহাবী, বুখারীর হাদিস, ওই সাহাবী একদিন দারু পান করেছেন। তা আল্লাহর নবী মানে দারুর একটা গন্ধ সেন্ট বের হয়। রাসূল পাক বুঝে গেলেন এই দারু পান করেছেন। আল্লাহর নবী বলছেন একে কোড়া মারো। ওই সাহাবীকে কোড়া মারবেন। এর আগে আরেকবার ওই সাহাবী দারু পান করেছিলেন, তো হযরত ওমর ফারুক তাকে কোড়া মারিয়েছিলেন, আর আবার দারু পান করেছেন। তো সাহাবায়ে কেরাম কোড়া মারছেন আর বলছেন যে এর প্রতি আল্লাহর লানাত, বারবার দারু পান করেছে, লজ্জা শরম কিছু নাই। আল্লাহর নবী শুনতে পেলেন যে তার প্রতি লানাত বলছেন, তো আল্লাহর নবী বলেন খবরদার তার প্রতি লানাত করিও না। দারু পান করেছে, মানুষ বলতে ভুল হতে পারে। রাসূল পাক বলেন তার প্রতি লানাত করিও না, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। তো দারু পান করেছিলেন, এটা মানুষের ফিতরাত, গুনাহ করতে পারে, খারাপ কাজ মানুষের দ্বারা দিয়ে হবে, কিন্তু আল্লাহ রাসূলকে তিনি খুব ভালোবাসতেন। এই জন্য বাবা কিয়ামতের ময়দানে আকীদা যদি ঠিক হয়, পাহাড় সমতুল্য যদি পাপ হয়, এক না একদিন নবীর শাফাত পেয়ে জান্নাতে যাবেন। নবী নিজেই বলেছেন যে আমি বড় বড় পাপীকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব।
আর যদি আকীদা খারাপ হয়ে যায়, চুল পরিমাণে নবীর সামনে বেয়াদবি হয়ে যায়। আমি বললাম না, নবীর জুতো মুবারকের কে বেয়াদবি করলে ঈমান চলে যাবে, চুলের বেয়াদবি করলে ঈমান চলে যাবে। তাহলে যারা লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীকে পিঠ পিছনের খবর নাই, নবীর ওসিলা নেওয়া চলবে না, নবীকে সুপারিশকারী মনে করা যাবে না, নবীর সমান বড় ভাইয়ের মতো করতে হবে, নবীর পরেও নতুন নবী জন্ম নিলে নবীর শেষ নবী হাতে ব্যাঘাত ঘটবে না। তাহলে আপনারা বলেন, নবীর নামে কলমা বাদ দিয়ে মৌলবী নামে কলমা বানিয়ে নিয়েছেন, এইগুলো আকীদা রাখলে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলে না। এই জন্য নামাজ পড়েন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রেখে নামাজ পড়েন। তবলিগি জামাত, এই জন্য আমরা বলি তবলিগি জামাতে যাওয়া যাবে না। তারপর এখানে আরেকটি প্রশ্ন আছে, যদি কোন ইমাম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে কিনা? শুধু যদি এইটাই অস্বীকার করে, নবী পাকের নূরকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির প্রতি কোনো কুফরি বা গুমরাহিয়াতের ফতোয়া লাগবে না। আর যদি সেই ব্যক্তি বদ আকীদা ফিরকার লোক হয়ে নূরকে অস্বীকার করে, যেমন দেওবন্দি, আহলে হাদিস, কাদিয়ানি, শিয়া, সেই আকীদা যদি থাকে, তাহলে সেই ব্যক্তির পিছনে নামাজ হবে না, তাকে ইমাম বানানো যাবে না। হয়ে গেছে? জাযাকাল্লাহু খাইরান ফিদ দারান। যাই হোক ব্রাদার ইসলাম, ও কবরে খেজুরের পাতা দেওয়া যাবে কিনা? দেখেন ব্রাদার ইসলাম, বুখারী, মুসলিম, তিরমিজি, অনেক কিতাবের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী একদিন একটা বাগিচা দিয়ে গেলেন। একটু শুনেলেন বাবা, আমি জানছি আপনারা বলছেন কবে শেষ হয়ে বাড়ি যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি গেলেন একটা বাগিচার দিকে, তো এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আযাব হচ্ছে? তো নবী পাকের ইলম দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কবরে আযাব হচ্ছে এটাও জানতেন, আল্লাহ এটাও তিনাকে জানিয়ে দিতেন। কি কারণে হচ্ছে আমার নবী এটাও জানেন। রাসূল পাক বলছেন, একজন মানুষের গিল্লা করত, আর একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য কবর আযাব। রাসূল পাক বলেন, খেজুরের দানা নিয়ে এসো। সাহাবীর একটা খেজুরের দানা নিয়ে আসলেন, নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাসূল পাক বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের দানা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত এদের আযাবে কমতি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী যদি দোয়া করে দিতেন, কিয়ামত পর্যন্ত আযাব মাফ হয়ে যেত নাকি? নবীর দোয়া তো কবুল। যতদিন পর্যন্ত খেজুরের দানা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কেন? তো বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারী খুলেন, উমদাতুল কারি খুলেন, ইমাম বদরুদ্দিন আইনি, তারপরে ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, আল্লাহ কোরআনে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করছেন, যতদিন পর্যন্ত খেজুরের দানা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত সে আল্লাহর তাসবিহ পাঠ করবে। আর রাসূল পাক বলেছেন, মাইয়াতের ছাদ হচ্ছে কবরের ছাদ, মাইয়াতের অধিকার, তার ছাদে থাকার কারণে সওয়াবটা মৃত্যু ব্যক্তি পাবে, ফলে তার আযাবে আল্লাহ পাক কমতি করে দিবেন। এই জন্য ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, যদি খেজুর পাতার তাসবিহতে মৃত্যু ব্যক্তির আযাবে কমতি হয়ে যায়, তাহলে মানব জাতি যদি কলমা খানি করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে অবশ্যই তার আযাবে কমতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন খানি করাও যায়, কলমা খানি করাও যায়। খেজুরের পাতা তাসবিহ পাঠ করা যদি এই আসর হয়, তাহলে মানুষের কত আসর হবে বাবা? মানুষ তো আসলে বল মাকলুক, কথা বুঝতে পেরেছে? এই জন্য কবরে খেজুরের দানা দেওয়া এটা শুধু জায়েজ নয়, নবী মুস্তাফার সুন্নাহ। বুঝতে পেরেছেন? এই জন্য খেজুরের দানা আপনি কবরে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ভালো কাজ, নেকির কাজ নবী করেছেন, কিয়ামত পর্যন্ত যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা নাবিয়িনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا رب العالمين মালিক বান্দা নওয়াজা কার সাজা রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি গফফার, তোমার নবীর ওসিলায়, তোমার নেক বান্দাদের ওসিলায় আমরা গুনাহগার পাপী তাপী বান্দা তোমার কাছে দোয়া করতেছি। মাওলা, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। আজকের এই পবিত্র মাহফিল যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন, মাওলা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার শাফাত নসিব করো
ইয়া রাব্বাল আলামিন এর বদলা তুমি খুব তোমার রহমতের দরিয়া অনুযায়ী দান করো। ইয়া রাব্বাল আলামিন তুমি রহমান, তুমি গাফফার। আজকের এই পবিত্র মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মাওলা, দূর দারাজ থেকে, এলাকা থেকে সকলের হাজিরিকে কবুল করে নাও। সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। সকলের পিতা মাতাকে মাগফিরাত করো। সকলের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের মাগফিরাত করো। ইয়া রাব্বাল আলামিন খাস করে মাওলা ফিলিস্তিনি গাজাবাসী মুসলমানদের গায়ের থেকে সাহায্য করো। ইহুদি খ্রিস্টানকে নিস্তানাবুদ করে দাও। ইসলামের পতাকাকে তুমি উজ্জ্বল করে দাও। ফিলিস্তিনি মাজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক গায়ের থেকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন তোমার দরবারে যারা দুই হাত তুলেছেন মাওলা, সকলের রুজি রোজগারে, খেত খালিয়ানে, ব্যবসা বিজনেসে, দোকান মাকানে দিন দুগুনি রাত দুগুনি তারাক্কি দান করো। সকলকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম ও দাইম রাখো। ইয়া ইলাহিল আলামিন 72 জাহান্নামী ফিরকা থেকে সকলের ঈমান ও আকীদার হিফাজত করো। আল্লাহ তুমি রহমান, তুমি গাফফার। আমাদের সকলের, আমাদের পিতামাতার মাগফিরাত করো। যারা বেনামাজি তাদেরকে পাঁচওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা বেআওলাদ তাদেরকে নেক সন্তান দান করো। যারা বেরোজগার তাদেরকে হালাল রিজিক কামার তৌফিক দান করো। আল্লাহ যারা স্কুল কলেজে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে তাদেরকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করো। রব্বুল আলামিন বদআকিদাদেরকে তুমি হেদায়েত দান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসার তৌফিক দান করো। ইয়া ইলাহিল আলামিন আজকের পবিত্র মাহফিল খানা কবুল করে নাও। আল্লাহ তোমার যেই বান্দা নিজের অন্তরে যেই জায়েজ তামান্না নিয়ে দোয়া করছেন, সকলের জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসে থাকেন, কেউ দাঁড়ান।